মুখের ভিতর থেকে ধোঁয়াও বেরাবে, সাপটাও সাপ বেরোবে, মানে দেখার যে বিষয় সেটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা। প্রথমে আসতে হবে আমাদের কাঁচরাপাড়া, প্রতিমা আসছে কৃষ্ণনগরের প্রতিমা, এবার আমাদের কাল পরশু প্রতিমা আমাদের ঢুকে যাবে। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার টপিক কি? আজকের ভিডিওটার টপিক হচ্ছে বাগমোড় 53 ক্লাবে এবারের কি থিম আছে 2024 সালে। তোমরা তো সবাই জানো বাগমোড় 53 ক্লাব প্রতিবার কিন্তু আমাদের খুব সুন্দর প্যান্ডেলের উপহার দিয়ে আসে। এবার তারা কি থিম রেখেছে আমাদের জন্য পিছনে তো দেখে বুঝতেই পারছো আশা করি। এবার তাদের থিম কিন্তু হ্যারি পটার্সের হগার্টস হাউসের ভিতরের যে মাহলটা ছিল, মানে দুর্গের ভিতরের যে রহস্য, সেই রহস্যটা কিন্তু তারা এবার থিমের মাধ্যমে আমাদের জন্য তুলে ধরবে। সবার প্রথমে আমরা এখন ঢুকে রয়েছি কোথায়? প্যান্ডেলের ভিতরের অংশে কিন্তু কাজ চলছে জোর কদমে। আর হ্যারি পটার্সের মুভিতে তোমরা তো দেখেছি একটা সাপ বেরিয়ে আসতো, এই সাপটাও কিন্তু তারা তৈরি করেছে। দেখো, এটা রয়েছে আমার ঠিক সামনে, একবার দেখিয়ে দিতে। এই সাপটা কিন্তু এখান থেকে পুরো মেকানিক্যালভাবে এখানে মেকানিজম করা। এই সাপটায় দেখো, দেখতে পাচ্ছ এই যে এখানে যে এরকম করা রয়েছে না, এই মেকানিজমটা যে করা রয়েছে, এর মধ্যে কিন্তু সাপটা একবার ভিতরে বেরাবে, একবার বাইরে ঢুকবে। আর তার আমরা যতটুকু জানতে পারলাম ক্লাব সদস্যদের কাছ থেকে, এটা কিন্তু হাও করবে আর মুখের থেকে কিন্তু লালা কিছু বেরিয়ে আসতে পারে, লালা জাতীয় কিছু জিনিস মুখের থেকে এটা বেরিয়ে আসতে পারে। আর এই জায়গাটায় যে দেখছো এখন, এই জায়গাটাতে কিন্তু পুরোপুরি জলে এই জায়গাটা ভাসমান থাকবে। এই জায়গাটা কিন্তু পুরো জল থাকবে, মানে তোমাদের সেটা মনে হবে আদৌ ওখানে জল রাখবে না, কিন্তু তোমাদের দেখানো হবে যে এই জায়গাটায় জল রয়েছে। আর ঢুকতেই দেখতে পারবে ওখান থেকে হ্যারি পটার্সের যে দুর্গের হগার্টস হাউসের মধ্যে যে এরকম একটা মুখ ছিল, এই মুখটা কিন্তু এখানে তৈরি হয়েছে। আর তার ঠিক মুখের ভিতর থেকেই এই সাপটা বেরিয়ে আসবে, একবার বেরাবে একবার ঢুকবে। তো যে থিমটা হবে সেটা কিন্তু হবে অসাধারণ একটা থিম, এটা দেখার মতো একটা থিম। এবার 2024 সালে দাঁড়িয়ে আমরা তো অনেক জায়গাতেই দেখে এসেছি, আমরা বারাসাতেও দেখেছিলাম এরকম একটা হ্যারি পটার্সের দুর্গ, কিন্তু এই ভিতরের যে থিমটা এটা কিন্তু আমরা কোথাও দেখিনি। সেটা আমরা কোথায় দেখতে পাবো? 53তে দেখতে পাবো এবার। তো চলো আগে দেখতে থাকো ভিডিওটা। ভাই, তো কেমন লাগে এই থিমটা? এই থিমটা অসাধারণ একটা থিম, ঠিক আছে। আমার মতে এর ভেতরে একটা যে কাজগুলো করেছে, মানে কি এরকম কাজ কোথাও দেখিনি আমি। যেরকম এই সাপের মুখের যে টেক্সচারটা সেই করেছে, বলছিল ধোঁয়া বেরোবে একটা, এটা অসাধারণ লুক। চোখটা তো আমার সেই লেগেছে, চোখের যে সাইডে যে লাল অংশগুলো করেছে সেগুলো তো আমার দারুণ লেগে। ভেতরে সাপগুলোও দারুণ, হ্যাঁ। সাপের যে চোখগুলো ওটা আরো লাইট হবে, না একদম কোথাও দেখিনি। এবার প্রথমবার দেখছি বাগমোড়। তো তোমাদের যদি এটা দেখতে হয় তাহলে কোথায় আসতে হবে? বাগমোড়, হ্যাঁ, এখানে আসতে হবে। ঠিক এরকম একটা মনে হবে তোমরা একটা বন জঙ্গলের মধ্যে ঢুকে গেছো, এমন একটা বানিয়েছে। এখানে যে থিমটা খুব সুন্দর, একটা ইউনিক চিন্তাধারা। আর এটা হচ্ছে মেন যে থিমের আকর্ষণ, সেটাই কিন্তু হচ্ছে এইখানে। আর পুরো মিউজিক সিস্টেম থাকবে, মিউজিক দিয়ে এটাকে এমনভাবে গড়ে তোলা হবে যেমনটা মনে হবে যে পুরো রিয়েল হ্যারি পটার্সের দুর্গের ভিতর তোমরা ঢুকে গেছো। আর এই যে উপরে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু পুরোপুরিভাবে কাজ করা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দিয়ে কিন্তু লাইটও আসবে। আর ওই সাইডে, এই সাইডে, উপরে সমস্তটাই কিন্তু সবুজ, মানে বন জঙ্গল আছে পুরো ভিতরটা, এরকম মনে হবে তোমাদের। আর যে সাপটা তো দেখালাম আমি, এটা বারবার আপ ডাউন করবে। আর তারপরে তোমরা ঢুকে যাবে ঠিক এখান থেকে। চলো তোমাদের ঢুকিয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে এরকম ঢুকে গেলে তোমরা ভিতরের অংশে দেখতে পারবে এরকম কিছু স্ট্রাকচার লাগানো সাপের, যেগুলো কিন্তু যে দুর্গটা তোমরা দেখেছিলে মুভিতে, সেই মুভির দুর্গের মতনই কিন্তু পুরোপুরি করা রয়েছে। এই যে এরকম করা থাকবে, পুরো ভিতরটা এরকম করা রয়েছে। আর তার পাশে কিন্তু এখানে সাপ রয়েছে, এই যে এই সাপগুলো, এগুলো কিন্তু স্ট্যাচু, এগুলো বাইরে বসবে ভিতরে বসবে। চলো আরেকবার ভালো করে দেখিয়ে দিই ক্লোজ করে। আমার এই হাত, এবার বুঝতে পারবে তোমরা হচ্ছে হাত, আর হাতের এরকম হাতের পুরো হাত, এক হাত খুলে দিলেও সাপ, কিন্তু সাপের মুখ কিন্তু বড়। এবার তোমরা ধরে নাও কীরকম লাগছে, আর দেখেই ভয় করছে। এখনও পুরো ফুল কমপ্লিট হয়নি ভিতরের এই কাজটা, কিন্তু যখন কমপ্লিট হবে এটা পুজোর সময় দেখার মতো হবে। তো জেঠুকে পেয়ে গেছি। জেঠু নমস্কার, আপনার নামটা পরিচয়টা একবার বলুন। আমার নাম রতন কুমার দে, বর্ণ সম্পাদক। আচ্ছা, তো এবার 2024 সালে দাঁড়িয়ে ক্লাবের থিম কি হতে চলেছে? এবার থিম আমরা যেটা আবার উপস্থাপনা করতে চলেছি হ্যারি পটার, ভেতরের অংশটা, এবং বাইরে আমাদের কাজ চলছে। মহালয় তো প্রায় আজকে চলেই আসলো, হ্যাঁ। ভিতরের কাজ পুরোটা সম্পূর্ণটা হবে কবে? ভেতরের কাজ সম্পূর্ণ হবে আর মাত্র 1-2 দিন বাদেই, 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে টোটালটাই। আর বাইরের কাজ আমরা দেখছি জোর কদমে চলছে, তো বাইরের কতদূর কি প্রস্তুতি আপনারা করছেন? বাইরের প্রস্তুতি বলতে বাইরের কাজ চলছে, যতটা সম্ভব আমরা চতুর্থীতে কমপ্লিট করতে পারবো। আচ্ছা, আর উদ্বোধনটা কবে রাখছেন? উদ্বোধন চতুর্থীর একদিন পরেও হয়তো হতে পারে, মানে পঞ্চমীর দিন। হ্যাঁ, হয়তো হতে পারে। ঠিক আছে। আর জনসাধারণের জন্য তার মানে পঞ্চমীর থেকে খুলে যাচ্ছে।
আর বলছি এখানে লাইটিং কিরকম কি থাকছে? লাইটিং থাকছে ভেতরে হ্যারি পটারের যে আমরা থিমটা করছি, হ্যারি পটারের মিউজিক সিস্টেমও সেরকমই থাকছে। মিউজিক সিস্টেম আছে, আমাদের মেকানিক্যাল কিছু কাজ আছে ভেতরে। হ্যাঁ, এটা আমি দেখালাম। আর দেখতে পেলাম যে একজন বললেন, ওই কাকা বললে যে এই ভিতর থেকে, মুখের ভিতর থেকে ধোঁয়াও বেরাবে, সাপটাও বেরিয়ে সাপ বেরোবে। তার মানে দেখার যে বিষয় সেটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে খুব সুন্দর, বন্ধুরা। হ্যাঁ। আর তোমরা এখানে কিভাবে আসবে একবার শুনে নাও জেঠুর মুখ থেকে। একবার বলুন, যদি কেউ শিয়ালদা থেকে বা রানাঘাট থেকে আসতে চায় তাহলে তারা আমাদের কিভাবে আসবে? শিয়ালদা থেকে যে কেউ আসতে চায়, প্রথমে আসতে হবে আমাদের কাছড়াপাড়া। কাছড়াপাড়া থেকে অটো ধরে বা যে কোনো যানবাহনে বাগমোড় চৌমাথা। আর এখানে যে প্রতিমাটা আসছে, প্রতিমাটা কবে আসছে? আমাদের প্রতিমা আসছে কাল পরশু, প্রতিমা আমাদের ঢুকে যাবে। আর কোথার থেকে এবার প্রতিমাটা আসছে? কৃষ্ণনগরের প্রতিমা এবার আমাদের। প্রতিবারই কি আপনারা কিছু না, প্রতিবার লোকাল থেকে করা হয়, এবার আমরা কৃষ্ণনগর থেকে। আচ্ছা, কোন পালের বানাচ্ছেন প্রতিমাটা? এটা রূপ মন্দির বিভূতি পাল। তো আশা করি তোমাদের প্রতিমার আপডেটটাও কিন্তু আমরা দেবো, কারণ আমরা এই গ্রুপের সাথে আছি, বাগমোড় ক্লাবের ত্রিপন্নের গ্রুপের সাথে। তো চলো, আজকের ভিডিওটা এতখানি ছিল, যেটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কিন্তু প্যান্ডেলের থেকে ঠিক বাইরের অংশে। আর বাইরের অংশে দেখতে পাচ্ছ এখন মাথার উপরে কিন্তু জোর কদমে কাজবাজ চলছে। আর ঠিক সামনে দেখো, যেমনটা দেখাচ্ছি তোমাদের, এখানে কিন্তু কাজবাজ চলছে। আর বাইরে যে হগার্স হাউসের মানে ভিতরের বাইরের যে কাজ সেটা দেখাচ্ছি। দেখো দেখো এরকম কিন্তু হয়েছে। আর এখানে লাইটিং কিন্তু ফুল পরিমাণে হবে। লাইটিং না হলে কিন্তু এটার কোনো দেখতে ভালো লাগবে না। তার জন্য কিন্তু লেজার লাইট থেকে শুরু করে সমস্ত রকম যতটা এখানে লাগবে, চাহিদা আছে, সব লাইট কিন্তু এখানে বসানো হবে। আর বাইরের যে লুক সেটা কিন্তু এরকম লাগছে, দেখো। ভিডিওটা এতখানি ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নিজের বন্ধু বান্ধবীদের যাতে শেয়ার করে বলে দেয়। এবার বলো, জয় হিন্দ, জয় ভারত।